হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটি ফোন নিয়ে কথা বলবো যেটি দেখতে সম্পূর্ণ আইফোনের মতো বলতে ভুল হবে। এটার ডিজাইনটি দেখতে এটা ক্যামেরা মডিউলটা দেখতে আইফোনের থেকেও সুন্দর। এছাড়াও আপনারা যদি ভাবেন আপনাদের হাতে এমন একটি ফোন থাকবে যেটাতে উড়াদুড়ে গেমিং পারফরমেন্স এবং বেটার ক্যামেরা সেটআপ থাকবে, তাহলে কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছি অনার 600 প্রো এই ফোনটিকে নিয়ে। এছাড়াও এই ফোনটির এ সেক্টর থেকে শুরু করে সকল সেক্টরে রয়েছে নতুনত্ব। এই ফোনটির মধ্যে যা যা স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে তা দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, কারণ এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের LTPS AMOLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা অনার 600 প্রো এই ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা অনার 600 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে গ্লাস ব্যাক স্লিম বডি। আর এই ফোনটির রিয়ার প্যানেলটি দেখতে সম্পূর্ণ আইফোন 70 প্রো ম্যাক্স এর মতো, তবে ক্যামেরা মডিউলটি তার থেকেও বেশি সুন্দর দেখা যায় আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির মধ্যে রয়েছে IP68 এবং IP69K এর রেটিং, যার ফলে এই ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে। এই ফোনটি দিয়ে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এই ফোনটির মধ্যে মোটামুটি ধুলাবালি পড়লেও কোনো ধরনের সমস্যাই হবে না। তো ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চের একটি LTPS AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন এবং এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা ভালোই টাচ রেসপন্স পাবেন। এবং ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলতে গেলে কালারফুল এবং ভাইব্রেন্ট কালার দেয়, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ফোনটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। তো এবার যদি এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে চাই, এই ফোনটি রান করছে Android 16 এবং UI হিসেবে থাকছে Magic OS 10। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon এর 8 Elite চিপসেট, যেটি ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা PUBG, Free Fire, Call of Duty এর মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলে থাকেন সেগুলো হায়ার সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার যদি এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় এর ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে যাই, এই ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ফার্স্টে হচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সেকেন্ডে হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দিয়ে আপনারা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়াও 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। থার্ডে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। এছাড়াও ভিডিও স্টেবিলাইজেশনের জন্য রয়েছে EIS এর সুবিধা। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে বুঝতে পারতেছেন আপনারা যারা হেভি ইউজ করেন তারা একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা কিনা নরমাল ইউজ করেন তারা 1 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন বা মিউজিক বেশি শুনেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে অনেকটাই মজা পাবে। তো এই ছিল অনার 600 প্রো এর ফুল ডিটেইলস। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চ ইন্ডেক্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 90,000 টাকার আশেপাশে এবং এটি বাংলাদেশে আগামী কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। তো 90,000 টাকার আশেপাশে অনার 600 প্রো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।